ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের পিএসসি অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের পরীক্ষাটা হলো। আশা করি তোমাদের সকলের কিন্তু এই পরীক্ষা ভালো হয়েছে। তোমরা এই পিএসসিতে তোমরা কত অ্যান্সার করেছো তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা, এবং তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে কিনা তুমি একবার অবশ্যই মিলিয়ে নাও যে কোন কোন অ্যান্সারগুলো তোমার হবে। দেখো, প্রথম যে কোশ্চেনটি দিয়েছে যে নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজন ক্ষয়ে সহায়তা করে না। এখানে দেখো যে অ্যান্সারটা হবে এই যে কার্বন ডাইঅক্সাইড, এইটা কিন্তু তোমার অ্যান্সার হবে। তারপর কোশ্চেনটা কি বলছে যে এসটিপিতে 11.2 লিটার NH3 গ্যাসের ভর হলো। তাহলে এইখানে আমরা যে অ্যান্সারটা নিব সেই অ্যান্সারটি হবে তোমার 8.5 গ্রাম হবে। সেটা 1.3 অর্থাৎ 1/3। এই কোশ্চেনের যে অ্যান্সারটাই হবে সেটা হলো 224 লিটার হবে। আশা করি তোমরা এই অ্যান্সারগুলো ঠিক করেছো, এবং তোমরা কটা অ্যান্সার ঠিক হয়েছে অবশ্যই তুমি তার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। এরপর দেখো যে 1.4 এর যে কোশ্চেন, তার অ্যান্সারটা কি হবে, অর্থাৎ তাপ পরিবাহিতাঙ্কের যে এসআই একক সেটা কি হবে। এই দেখো যে ডি নাম্বার যে অপশানটা আছে, এই ডি নাম্বার অপশানটা কিন্তু হবে, অর্থাৎ ওয়াট মিটার পার ইনভার্স ইন্টু কেলভিন পার ইনভার্স হবে। কোশ্চেনটি হলো যে মানুষের সুস্থ চোখের ক্ষেত্রে দূরবিন্দুর অবস্থান হলো কত, এই অসম দূরত্ব হবে, অর্থাৎ সি নাম্বার যে অপশান সেই সি নাম্বার অপশানটা হবে। তারপর দেখো 1.6, যখন কোনো আলোকরশ্মি কাচের ফলকে বা স্ল্যাবে উলম্বভাবে আপতিত হয় তখন চ্যুতিকোণের মান কত হয়, এই 0 ডিগ্রি হয়। আশা করি তোমরা এই অ্যান্সারটাও সঠিক করেছো। অবশ্যই কিন্তু তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা যে তোমার কতগুলো অ্যান্সার সঠিক হয়েছে। এরপরে যে কোশ্চেনটি আছে, কত সংখ্যক ইলেকট্রনের মোট আধান 1 কুলম্ব হয়। তাহলে এখানে যে তোমার অ্যান্সারটা হবে এই যে সি নাম্বার যে অপশান, এই সি নাম্বারের অপশানটা কিন্তু হবে। বৃদ্ধিতে যে রোধের যে হ্রাস সেটা কোনটা হবে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধিতে রোধ হ্রাস পায়, যেটা হলো এই ডি নম্বর যে অপশান সিলিকন, এই সিলিকনটাই কিন্তু তোমার হবে। তারপর দেখো একটি ইলেকট্রনের ভর যদি এম হলে একটি বিটা কণার ভর কত হবে, এই বিটা কণার ভরও কিন্তু তোমার এই এম হবে। যে কোশ্চেনটি আছে যে মৌলের পারমাণবিক সংখ্যা 19 হলে আধুনিক পর্যায় সারণীতে মৌলটি কোন শ্রেণীতে অবস্থান করবে, কত হবে। এখান থেকে এই যে অ্যান্সারটা নিব সেটা কত, তোমার 1 হবে। তারপর দেখো, তারপর যে কোশ্চেন অর্থাৎ 1.11 অর্থাৎ 1.11 যে কোশ্চেনের অ্যান্সারটা হবে সেটা কি হবে, এই দেখো যে বি নাম্বার আছে, এই বি নাম্বার অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড কিন্তু হবে, অর্থাৎ অ্যামোনিয়া শুষ্ককরণের জন্য আমরা ব্যবহার করি কি ক্যালসিয়াম অক্সাইড। কোশ্চেনটি আছে সেটা হলো নিচের কোন মৌলটি ডুরালুমিন উপস্থিত থাকে না। এই দেখো এই যে বি নাম্বার যে জিঙ্ক, এই জিঙ্ক কিন্তু থাকে না। তারপর দেখো, তারপর যে কোশ্চেনটা সেটা হলো কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কি হয়। এখানে যেটা হবে সেটা কি এই গাঢ় নীল হবে। তারপর যে কোশ্চেনটি আছে যে 1.14 অর্থাৎ 1-এর যে 14, সেটা কোশ্চেনটা কি নিচের কোনটির তড়িৎ পরিবহনের ক্ষমতা সর্বাধিক। এখানে দেখো চিনি জলীয় দ্রবণ, বিশুদ্ধ জল, তরল হাইড্রোজেন ক্লোরাইড এবং অ্যাসিটিক অ্যাসিডের কি আছে, এই জলীয় দ্রবণ আছে। তাহলে এই যে ডি নম্বর অপশান, এই ডি নম্বর অপশানটা কিন্তু আমরা নিব, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিডের যে জলীয় দ্রবণ সেটি কিন্তু হবে। তারপর দেখো যে মিথেন অণুতে যে হাইড্রোজেন, কার্বন এবং হাইড্রোজেন যে কোণ করে থাকে সেটা সকলেই তোমরা জানো যে 109 ডিগ্রি 28 মিনিট কিন্তু এটাই তোমার অ্যান্সার হবে। তাহলে দেখো এই 15টা যে অপশান সেই 15টা এমসিকিউ তোমরা কটা সঠিক করেছো এবং তোমার কটা সঠিক হয়েছে অবশ্যই কিন্তু তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাবা। এরপর দেখো যে 1 নম্বরের যে অ্যান্সারগুলো, সেই 1 নম্বরের অ্যান্সারগুলো কিন্তু আমরা করব। দেখো বায়োগ্যাসের যে মূল উপাদান, সেই মূল উপাদান কিন্তু এই তোমার মিথেন হবে। তোমরা এটা সকলেই জানো যে বায়োগ্যাসের যে মূল উপাদান সেটি কিন্তু এই মিথেন হবে। তারপর দেখো, তারপর যে কোশ্চেনটি আছে যে আমাদের শ্বাসক্রিয়া অঙ্গে জড়িত এমন একটি গ্যাসের নাম লিখো যেটি পরিমাণ বায়ুমণ্ডলের বাড়লে বিশ্বায়ন ঘটে। তোমরা সেটাই জানো, সবাই জানো, এটা হবে কি সে কার্বন ডাই অক্সাইড হবে। কোশ্চেনের অ্যান্সারটি হবে সেটি হলো যে 1 গ্রাম যে কার্বন ডাই অক্সাইড যদি দহন করো তাহলে 50 কেজি জুল তোমার কি এই তাপ উৎপন্ন হবে। এখানে দেখো যে 2.3 যে একই উষ্ণতা ও চাপে সমায়তন সকল গ্যাসের সমসংখ্যক পরমাণু
থাকে, তাহলে এটা তোমার কি হবে, এই মিথ্যা হবে। যে আদর্শ গ্যাস ধ্রুবকের এসআই এককটি কি, এখানে এসআই একক হবে জুল পার মোল পার কি কেলভিন হবে, এটাও কিন্তু তোমরা সকলেই জানো। অর্থাৎ কি হবে, জুল, তারপর হবে মোল ইনভার্স, তারপর কি হবে, এই কেলভিন ইনভার্স কিন্তু হবে। এটা তোমরা সকলেই এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু জানো। এরপরের যে অ্যান্সার কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নেব যে পরের কোশ্চেনটা কি আছে। তারপর কোশ্চেনটি আছে, কোনো তরলের প্রকৃত প্রসারণ ওই তরলের যে পাত্রে রাখা হয় তার প্রসারণ উপর নির্ভর করে, এটা কিন্তু তোমার কিন্তু এই মিথ্যা হবে। এটা আশা করি তোমরা সেটাই লিখেছো যে এটা কি হবে, তোমার এই মিথ্যা হবে। তারপরে যে কোশ্চেনটা আছে যে কোনো পরিবাহীর রোধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ ও তাপ পরিবর্তনের মধ্যে সম্পর্ক কি হবে, এটা তোমার কি হবে, এই ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে এটি কি হবে, তোমার ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে কোন বর্ণের আলোর বিক্ষেপণ সর্বাধিক, এটা তোমরা সকলেই জানো, এটা কিন্তু তোমার কিন্তু লাল হবে। একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ দাও, এটা তোমরা সবাই জানো, এটা কি হবে, তোমার রাম ধনু কিন্তু হবে। তারপর দেখো যে 2.8 যে কোশ্চেনটি আছে সেখানে কি তোমার কি বলতে চাইছে, যে এমন একটি যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এটা কি হবে, তোমার কি এই বৈদ্যুতিক মোটর কিন্তু হবে। তাহলে এখানে আমরা এটা কি বলতে পারি, যে বৈদ্যুতিক মোটর বলতে পারি। অর্থাৎ এখানে তোমার কি হবে, এই বৈদ্যুতিক মোটর কিন্তু হবে। তারপরে যে কোশ্চেনটি আছে সেখানে কি বলছে, যে 1 কুলম্ব তড়িৎ আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হয়, এটা তোমরা সকলেই জানো। এখানে যে অ্যান্সারটা হবে সেটা কি, তোমার 1 জুল হবে। তারপর দেখো যে কোশ্চেনটি আছে, যে ধনাত্মক আধানযুক্ত তির্যক যে কণাটির নাম সেটা কি হবে, সেটা হবে আলফা বিটা কিন্তু হবে। এটাও তোমরা নিশ্চয়ই তোমাদের এই কোশ্চেনটাও তোমরা করেছো। অর্থাৎ ধনাত্মক আধানযুক্ত তির্যক কণাটির নাম কি হবে, এই আলফা কণা হবে। কোশ্চেনটি আছে, যে পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ায় সাহায্যে শক্তি উৎপাদিত হয়, এটা হবে কি নিউক্লিয় বিভাজন হবে। এটা কি নিউক্লিয় বিভাজন তোমার হবে, এটা তোমার সঠিক অ্যান্সার হবে। তারপর দেখো যে তারপর তারপর দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও। এখানে দেখো যে প্রথম যে কোশ্চেনটি আছে, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল, এটা তোমার কি হবে, এসি কিন্তু হবে। তারপর যে হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় তোমার কি, এটা হবে লোহা হবে। তারপর দেখো যে কোশ্চেনটি আছে, যে মৌলের অ্যানায়ন লোহার মরিচা পরিতে ত্বরান্বিত করে সেটা কি হবে, এইখানে তোমার হবে যে ক্লোরিন। অর্থাৎ এই দেখো এই ক্লোরিন হবে। তারপর দেখো লাস্ট যে কোশ্চেনটি আছে, যে ধাতু সংকর পিতলের যে ধাতুটির শতকরা পরিমাণ অন্য ধাতুটির শতকরা পরিমাণের থেকে বেশি সেটি কি হবে, এই তোমার কপার হবে। তাহলে তোমার বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভে করা সঠিক হয়েছে, তো অবশ্যই তুমি কিন্তু এই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাবা। আশা করি তোমাদের এই বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ কিন্তু অবশ্যই তোমাদের সঠিক হওয়া উচিত এবং হবেই আশা করি। তাহলে আশা করি তোমাদের যে কোশ্চেনগুলো দিয়েছে সেগুলো কিন্তু অনেক ভালো কোশ্চেন, এবং এগুলো আশা করি তুমি কিন্তু সকলেই সব কটার প্রশ্নের যে অ্যান্সার তোমরা কিন্তু সঠিকভাবেই এখানে দিয়েছো। এরপরে যে কোশ্চেনটি আছে সেটা হলো, নিচের যৌগগুলির মধ্যে কোনটি সমযোজী যৌগ, পটাশিয়াম ক্লোরাইড, তারপর সোডিয়াম ব্রোমাইড, আর কি কার্বন টেট্রা ক্লোরাইড। তাহলে এখানে দেখো আমাদের কি চাইছে, যে সমযোজী যৌগ, তাহলে এই যে এই অ্যান্সার এটাই কিন্তু, অর্থাৎ কার্বন টেট্রা ক্লোরাইড কিন্তু তোমার এই অ্যান্সারটাই হবে। তারপরে যে কোশ্চেনটি দেওয়া আছে সেটি হলো, যে গোল প্লেটিং এর জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষক পদার্থটার নাম কি, এটা আমরা জানি যে ক্ষারীয় যে পটাশিয়াম অরো সায়ানাইড। এটাও আশা করি তোমরা সকলে কিন্তু ঠিক করেছো। তারপরে যে কোশ্চেনটি আছে, যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় ওই দ্রবণে কিসের মাধ্যমে তড়িৎ পরিবহন করে, আমরা জানি এটা কি অ্যানায়ন বা আয়নের দ্বারা কিন্তু এই তড়িৎ পরিবহন করে। আশা করি তুমি এই কোশ্চেন 14 অর্থাৎ 2-14 যে তড়িৎ বিশ্লেষণের পরিবর্তিত প্রবাহের ফলে ব্যবহার করা যায় না কেন, কারণ এখানে দেখো যে অ্যান্সারটি হবে, যে পরিবর্তী প্রবাহের অভিমুখ নির্দিষ্ট সময় অন্তর কি হবে, এই বিপরীতমুখী হয়, সেই জন্য তড়িৎ বিশ্লেষণে পরিবর্তিত প্রবাহ ব্যবহার করা যায় না। তাহলে অ্যান্সারটা আরেকবার বলে দিচ্ছি, যে পরিবর্তিত
যে পরিবর্তী প্রবাহের অভিমুখ নির্দিষ্ট সময় অন্তর কি হয় বিপরীতমুখী হয়, সেই জন্য তড়িৎ বিশ্লেষণে পরিবর্তিত প্রভাব ব্যবহার করা যায় না। তারপর দেখো কোশ্চেনটি আছে যে লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অদক্ষ পড়ে তার সংকেত কি? তার সংকেত তোমরা সকলেই জানো, এই সংকেতটা কি হবে, অর্থাৎ PbS কিন্তু হবে। তারপরে দেখো কোশ্চেনটি আছে 2NH3 প্লাস কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে, তাহলে এখানে কি তৈরি হবে, এখানে কিন্তু তোমার ইউরিয়া তৈরি হবে। আর ইউরিয়ার সংকেত কি আমরা জানি NH2, তারপর CONH2 কিন্তু হবে, এটা কিন্তু তোমার ইউরিয়ার সংকেত। তারপর যে কোশ্চেনটি আছে সেই কোশ্চেনটি যে দুটি গ্যাসের রাসায়নিক বিক্রিয়ায় কঠিন পদার্থ উৎপন্ন হয় তার রাসায়নিক সমীকরণটা দিতে হবে। তাহলে এখানে দেখো যে রাসায়নিক সমীকরণটা হবে তোমার এখানে যে HCl প্লাস কি হবে যে NH3 উৎপন্ন হবে। এখানে তোমার যেটা তৈরি হবে যে অ্যামোনিয়াম ক্লোরাইড কিন্তু এইখানে তৈরি হবে। তারপর দেখো যে 17 নম্বর অর্থাৎ 2017 নম্বর যে কোশ্চেন, সেই কোশ্চেনটা তোমার এখান থেকে আইপিএসসি নামটা কিন্তু এখানে তোমার চেয়েছে। এবার দেখো এই কোশ্চেনটা এখানে আইপিকার নাম চেয়েছে, এইখানে কি হবে তোমার প্রোপানন টু অল কিন্তু হবে। তারপর ইথানোয়িক অ্যাসিডের যে গঠন সংকেত, সেই গঠন সংকেতটা তোমার কেমন হবে, এইচ, তারপর কার্বন কার্বন, তারপর ডবল বন্ড ও, তারপর এইচ, তারপর কি হবে এইচ CH3 COOH, আর এইখানে কি হবে OH হবে। তাহলে এটা হবে তোমার কি ইথানোয়িক অ্যাসিডের যে গঠনিক সংকেত। এবার দেখো যে কোশ্চেনটি আছে যে পিভিসি এর একটি ব্যবহার লিখো। আশা করি তুমি এটা পেরেছো। যে পিভিসি আমরা এখন যে প্লাস্টিক তৈরি করতে বা যে কোনো পাইপ তৈরি করতে কিন্তু আমরা এই পিভিসি ইউজ করি। তাহলে দেখো এই যে 21টা প্রশ্ন, আমরা 21টা প্রশ্নের যে 1 নাম্বার এবং MCQ যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু করলাম, অর্থাৎ টোটাল 36 মার্কের যে অ্যান্সার আমরা করলাম। তোমার কটা সঠিক হয়েছে তুমি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকে ভিডিও এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।